এবার আনাস কয় মা দেখো না ওই যে আলো দেখা যায় ওটাই আমার নবী। তবে এবার আনাসের মা আনাস ওই যে সাইটে ছোট্ট ছোট্ট মিট মিট করে কেমন যেন আলো। আনাস কয় মা আমার নবী একা, কিন্তু ফেরেশতারা বেষ্টন দিয়ে আমার নবীর আনতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী। দেখেন আমাদের একটু মা বাবা যদি আমাদের শাসায় আমরা রাগ হয়ে যায়, তোমার তো খায়া কাম নাই, শাসাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হওয়ার কারণে অত্যাচার করে, মারে, শরীরে নানান জায়গায় ক্ষতর দাগ। আল্লাহর নবীর কাছে আবু হুরায়রা যায় কয় আমরা হলে তো বিচার দিতাম, বিচার করেন, আমার বাবা দেখেন আমারে মায়েরা কি করছে, দেখেন না আমারে মা মায়েরা কি করছে, বিচার করেন। আবু হুরায়রা যায় নবীরে কইতেছে নবী আমার মা আমারে মারে, এই যে শরীরে দাগ দেখতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রা তোমার শরীরে এগুলো কিসের দাগ? আমার মা আমার অত্যাচার করে, কারণ আমি আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি তাই। তখন আল্লাহর নবী কয় আবু হুরায়রা এই যে শরীরে দাগ দেখা যায় গো, তোমার মা তোমারে মারে, কিন্তু তুমি আমার কাছে কি বলবা? কয় নবী গো আমি তোমার কাছে বলি আমার মার জন্য হেদায়েতের দোয়া কইরেন। এই কথা বইলা আবু হুরায়রা কয় নবী গো এই যে আমি দৌড় দিলাম, আমি জানো আমার মার জন্য দোয়া করবেন, আমি আগে যাই না আপনার দোয়া আগে যায়। আবু হুরায়রা দৌড়াইয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দেখে ভিতরে পানির আওয়াজ। মা কয়া ডাক দেয় আবু হুরায়রার মা কয় আবু হুরায়রা দরওয়াজা খোলা যাবে না, আমি গোসল করতেছি, নতুন জামা পরে বাবা তোর সামনে আসি, অপেক্ষা কর। আবু হুরায়রা দরওয়াজায় অপেক্ষা করতেছে। মা গোসল কইরা নতুন জামা পইরা আবু হুরায়রার সামনে এসে আবু হুরায়রা মনে আমার কেমন যেন আগুন লাগছে, ইমানের আগুন, আমারে কালেমা পইরা দ্রুত মুসলমান বানায়া দে, মুসলমান বানায়া দে। এজন্য মুরব্বিদেরও দোয়া নিয়ে চলতে হয়, মা বাবারও দোয়া নিয়ে চলতে হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার আনাস রে কয় আনাস নবীর নিকট থেকে আসলা কিন্তু তোমার মুখটা কেন শুকনো? আনাস কয় মা গো, আনাস মনে মনে কয় আমি যদি কই নবীর চুলায় আগুন ধরে না তাহলে মা বুঝবে নবী গরিব। না না, এমন শব্দ আমার উচ্চারণ করা যাবে না যার দ্বারা নবীর সম্মান খাটো হয়ে যায়। কয় মা গো নবী খাইলে আমি খাই, আর নবী না খাইলে মা আমি আনাসও না খাই। এবার আনাসের মা কয় আনাস রে আমার বুঝতে দেরি, তুই নবীরে কত ভালোবাসোস, এই জন্য তো আনাস নবীর খাদেম হইছ, কোনদিন নবী তোমার একটা 19-20 কথাও বলে নাই। আনাস কয় মা কি বলবা বলো? আনাসের মা কয় আনাস রে আমার মন চায় আমি একটু নবীরে এক বেলা খাওয়াবো, যা নবীর নিকট যা নবীরে দাওয়াত দে। আনাস কয় মা আমার নবী আমার ঘরে আসবে, আমার একটু জানতেন মন চায় নবীরে কি খাওয়াইবা, কারণ আমার শিক্ষক আপনার শিক্ষক বা স্যার যদি আসে মা বাবারে খুশিতে কোন মা আমার উস্তাদ আসবে, আমার শিক্ষক আসবে, কি খাওয়াইবা? আনাসও কয় মা আমার প্রাণের প্রিয় নবী আসবে, মা আমার নবীরে কি খাওয়াইবা? এবার আনাসের মা কয় আনাস এই যে কিছু আটা আর একটা ছাগলের বাচ্চা আছে ভুনা করে দিও। তাই আনাস দৌড় দিছে, দৌড়ায় কিন্তু পিছন দিক থেকে বারবার তাকায়, বারবার তাকায়।
আনাস পিছনে তাকায়া দেখে মা কেমন যেন হাতটা উপরে উঠায়া মিন 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 কইরা না জানি মা আকাশের মালিকের সাথে কি বলে। এই দৃশ্য দেখে আনাস গেছে। আনাস জিয়া কয় নবী গো, ও নবী, আমার মা আপনারে দাওয়াত দিছে। এবার আল্লাহর নবী কয় আনাস আমি দাওয়াত গ্রহণ করব, তবে শর্ত হলো আনাস আমি সন্ধ্যার আগে যাব না, পূর্ণিমার চাঁদ উঠলে আমি তারপরে যাব। আনাস কয় নবী গো, কেউ দাওয়াত দিলে তো আপনি শর্ত লাগান না, শর্ত দেন না, তবে আমার মা দাওয়াত দিল তো আপনি কেন শর্ত লাগাইলেন? এবার নবী কয় এটা আমাকে বইল না, তোমার মারে গিয়ে কইও, জবাব পাইবা। এবার আনাস দৌড়ায় আসায় কয় মা গো, নবী শর্ত লাগাইছে পূর্ণিমার চাঁদ উঠলে তারপরে নাকি আসবে, চাঁদ উঠলে আসবে, সন্ধ্যার আগে আর ঘরে আসবে না। কিন্তু আমি জানতে চাইছি মাগো, নবী বলছে আনাস আমারে বলবি না, তোর মার কাছ থেকে জানবি। আনাসের মা কয় আনাস গোপন রহস্য আল্লাহ নবীর কাছে প্রকাশ করে দিছে। আমি দুইটা কারণে নবীরে দাওয়াত দিছি, আল্লাহরে আমি বলছি। এক নাম্বার, মদিনার সকলে কয় তোমার নবীর চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি আলো দেয়, আমি এটা দেখব। আর দ্বিতীয়টা, আমি আল্লাহরে বলছি নবীর থেকে আমি দোয়া নিব। মদিনাবাসীরা বছরে একবার খেজুর পায়, কিন্তু আমার আনাস যেন বছরে দুইবার খেজুর পায়, খেজুর বাগানে যেন দুইবার খেজুর হয়। ঠিক আছে মা, নবী তাই বলছে আমি সন্ধ্যার আগে ঢুকবো না, আমি চাঁদ উঠলে আমি রওনা দিব। আহা, কোন দৃশ্যর কথা আমরা এখন শুনতেছি। আনাসের মা সমস্ত রান্না বান্না করে রেডি। এবার সন্ধ্যার আগে আগে আনাস দাঁড়াইছে। আনাসের মা আনাসের এই ঘাড়ের উপর ক্যামেরা যেরকম ফিট হয় এরকম ভাবে আনাসের এই কাঁধের সাথে থুতনি লাগাইছে। লাগাইয়া দেখে নবী যখন আসছে, কাছাকাছি আসছে, আনাসের মা একবার ওই চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। আনাসের মা চোখের পানি ছেড়ে কয় আনাস, আহারে মদিনার মানুষ যে বলে আনাস মিথ্যা না, আমি সাক্ষ্য দে, চাঁদের আলোতে দাগ দাগ থাকতে পারে রে, আমার নবীর চেহারার আলোতে কোনো দাগ নাই। এবার নবী যখন আসছেন, নবী এসে আনাসের ঘরে খানা খান। এবার নবী কয় আনাসের মাকে, মা কিসের জন্য আমারে ডাকছেন আপনি একটু বলেন। ভাই এক নাম্বার ছিল আমি চাঁদ আর আপনার চেহারা দেখবো তো হয়ে গেছে। দ্বিতীয় দোয়া করেন আপনি না খাইয়া থাকে না, আর আমার আনাস না খাইয়া থাকে, আমি মা কেমনে করে সহ্য করি।